নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক স্বাগত। অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু, আপনারা কি অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় সরকারি চাকরি করছেন? তাহলে আজকের এই ভিডিওটা আপনাদেরই জন্য হতে চলেছে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, আপনারা প্রত্যেকেই দেখুন, আবারও কিন্তু পশ্চিমবঙ্গে নতুন করে অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা এবং উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় নতুন করে সরকারি চাকরির বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা যদি গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাস করেন বা মিউনিসিপ্যালিটি এলাকায় বসবাস করেন, এক কথায় বলতে গেলে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আজকের ভিডিও শুরু করবার আগেই আমি আপনাদের এখানে আবেদন করবার ফার্স্ট ডেট এবং লাস্ট ডেটটা দেখিয়ে দিচ্ছি। প্রিয় ক্যান্ডিডেট, আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে দেখুন, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখানে আবেদনটি শুরু হচ্ছে না, আবেদনটি শুরু হচ্ছে না, আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। আবেদনটি শুরু হয়েছে 24শে ফেব্রুয়ারি 2025 থেকে, আর আবেদন প্রক্রিয়া চলবে 16ই মার্চ 2025 পর্যন্ত। অর্থাৎ আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট আছেন, আপনাদের এখানে আবেদনপত্র জমা করবার শেষ তারিখ হচ্ছে 16ই মার্চ 2025। এবার বলে রাখি, আপনারা যারা এখানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছেন, এখানে আবেদনটি করতে চাইছেন, তারা এখানে কিভাবে আবেদন করবেন আপনাদের বলে রাখি। এখানে কিন্তু আবেদন করবার প্রক্রিয়া খুবই সহজ। আপনাদের বাড়িতে বসেই আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের যে নিজের মোবাইল ফোনটি আছে, সেই ফোনের দ্বারাই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো স্ক্যান করে আপনাদের একটি নির্দিষ্ট জিমেল আইডিতে যদি আপনারা মেল করে দেন আবেদনপত্রটা, তাহলে আবেদন প্রক্রিয়া কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। কোন জিমেল অ্যাড্রেসে আপনারা মেল করবেন, আবেদন পদ্ধতি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, সবই আমি আপনাদের আজকের এই অল্প সময়ের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে কিন্তু বলে দেব। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, আপনাদের বলে রাখি, আপনারা যদি এখানে আবেদন করতে চান, এখানে কিন্তু আবেদন করবার সময় আপনারা কিন্তু কোনো প্রকার এখানে আবেদনপত্রের ফরম্যাট দেখতে পাবেন না। আপনারা যারা এখানে আবেদন করতে চাইছেন, তাদের কিন্তু এখানে একটা আবেদনপত্রের ফরম্যাট তৈরি করে নিতে হবে। আপনারা প্রথমে সুন্দরভাবে একটি আবেদনপত্রের ফরম্যাট তৈরি করে নেবেন, যাকে বলা হয় বায়োডেটা। একটা কমপ্লিট সুন্দর বায়োডেটা কিন্তু আপনারা এখানে আবেদন করবার জন্য সবার প্রথমে তৈরি করে নেবেন। আর এখানে কিন্তু একাধিক পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একসঙ্গে একাধিক পোস্টের জন্য নতুন করে কর্মী কিন্তু নিয়োগ করানো হবে। আর অফিসিয়াল যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে একজন মাত্র ক্যান্ডিডেট একটি মাত্র পোস্টের জন্যই কিন্তু আবেদন করতে পারবে। একজন ক্যান্ডিডেট কিন্তু একাধিক পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবে না। একজন ক্যান্ডিডেটের জন্য একটি মাত্র পোস্টই কিন্তু এখানে ধার্য করা হয়েছে, মানে একজন ক্যান্ডিডেট একটি পোস্টের জন্যই কিন্তু আবেদন করতে পারবে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, এবার আপনারা দেখুন, এখানে যে পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই পোস্টগুলো হচ্ছে, প্রথম পোস্টটা হচ্ছে হেল্পার কাম নাইট ওয়াচম্যান। এরপর রয়েছে হাউস ফাদার, কাউন্সিলর, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, যাকে বলা হয় CWO। এছাড়াও রয়েছে অফিসার ইনচার্জ। প্রিয় স্টুডেন্ট, আপনার শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র যদি অষ্টম শ্রেণী পাস হয়ে থাকে, অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা থেকেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে যে কোনো ডিস্ট্রিক্টের আপনারা বাসিন্দা হন না কেন, এখানে আবেদন করতে পারবেন। এবার আপনারা কিভাবে বুঝবেন এখানে আপনারা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারবেন? আপনারা দেখুন একটু অনস্ক্রিনে, এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রেসিডেন্সিয়াল ক্রাইটেরিয়া, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন, ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকেন, তাহলে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই আপনি কিন্তু এখানে আপনার আবেদনটি করতে পারবেন, যদি শুধুমাত্র আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হয়ে থাকে।
প্রিয় দর্শক বন্ধু, এবার আমরা আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আলোচনা করব। আপনারা একটু ভালোভাবে মন দিয়ে ভিডিওটা দেখুন। আপনাদের বলে রাখি, এখানে যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই সমস্ত পোস্টগুলির মধ্যে গ্রুপ সি পোস্ট আছে এবং গ্রুপ ডি পোস্ট আছে। এখানে কিন্তু এই নিয়োগটা করানো হচ্ছে একদম সম্পূর্ণভাবে স্থায়ী পদের জন্য, অর্থাৎ এটা কিন্তু একদম পার্মানেন্ট একটি সরকারি চাকরি। যেহেতু এটা একদম পার্মানেন্ট একটি সরকারি চাকরি এবং সম্পূর্ণটাই কিন্তু পার্মানেন্টভাবে এখানে নিয়োগ পদ্ধতি সম্পূর্ণ করা হবে, সেজন্য কিন্তু আপনাদের এখানে লিখিত পরীক্ষা দিতে হবে, অর্থাৎ রিটেন এক্সাম। আপনি এখানে গ্রুপ সি পদের জন্য আবেদন করুন বা আপনি এখানে গ্রুপ ডি পদের জন্য আবেদন করুন, যে পদের জন্যই আপনি এখানে আবেদন করুন না কেন, প্রত্যেকটা পদের জন্যই কিন্তু আপনাকে এখানে রিটেন এক্সাম দিতে হবে। এখানে কিন্তু রিটেন এক্সাম, কম্পিউটার টেস্ট এবং ভিভা ভয়েস, যেটাকে বলা হয় ইন্টারভিউ টাইমে ডকুমেন্ট ভেরিফিকেশান করা হয়। এই তিনটে ধাপের মাধ্যমে কিন্তু এখানে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এখানে যে কটা পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্টের জন্যই সবার প্রথমে কিন্তু একটা 80 মার্কস অর্থাৎ 80 নাম্বারের রিটেন এক্সাম আপনাদের প্রত্যেককে দিতে হবে। রিটেন এক্সামে আপনারা যারা উত্তীর্ণ হবেন তাদের দিতে হবে কম্পিউটার টেস্ট থাকবে 10 নাম্বারের। অফিসার ইনচার্জ, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার এবং কাউন্সিলর, এই তিনটে পদের জন্য কম্পিউটার টেস্ট নেওয়া হবে। হাউস ফাদার এবং হেল্পার কাম নাইট ওয়াচম্যান, এই দুটো পদের জন্য কিন্তু কম্পিউটার টেস্ট নেওয়া হবে না। সবকটা পদের জন্যই কিন্তু লাস্টে ইন্টারভিউ অর্থাৎ ভাইভা ভয়েস থাকছে। ইন্টারভিউ টাইমে ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। আর 80 + 10 + 10 অর্থাৎ 100 মার্কসের কিন্তু টোটাল এক্সাম নেওয়া হবে। এই 100 মার্কসের মধ্যে যাদের নাম্বার সর্বোচ্চ মেরিট লিস্টে থাকবে তারাই কিন্তু এখানে চাকরি পেয়ে যাবে। এবার আপনাদের বলে রাখি, এখানে 80 মার্কসের যে রিটেন এক্সাম নেওয়া হবে, এখানে কি কি সাবজেক্ট আপনাদের পড়ে যেতে হবে। এখানে ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, চাইল্ড হেলথ অ্যান্ড নিউট্রিশন, এই সমস্ত সাবজেক্ট থেকে কিন্তু প্রশ্নপত্র আসবে। শুধুমাত্র কিন্তু ফর্ম ফিল আপ করলেই হয় না, পরীক্ষার জন্য কিন্তু আগে থেকে প্রস্তুতি নিতে হয়, তবেই কিন্তু এক্সাম ক্র্যাক করা যায়। আপনারা জেনে নিলেন কী কী সিলেবাস থাকবে। আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক ক্যান্ডিডেট, অবশ্যই কিন্তু এই সমস্ত সিলেবাসগুলো আপনারা একদম কমপ্লিট করবেন এবং কমপ্লিট করেই কিন্তু আপনারা এক্সাম দিতে যাবেন। যদি ভালো পরীক্ষা দেন, নিশ্চয়ই আশা রাখবো আপনাদের এই চাকরিটা হয়ে যাবে। প্রিয় স্টুডেন্ট, আপনারা দেখুন এখানে যে হেল্পার কাম নাইট ওয়াচম্যান, এই পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদের জন্য আপনারা শুধুমাত্র যারা মেল ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আপনার বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এছাড়া SC ST OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর এবং 3 বছরের বয়সের অতিরিক্ত ছাড় পাবেন। ন্যূনতম 18 বছর হয়ে গেলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন। এখানে শিক্ষাগত যোগ্যতা, আপনারা যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছেন, শুধুমাত্র যদি আপনার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। রিল্যাক্সেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা শুধুমাত্র 8ম শ্রেণী পাস হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন। আপনারা দেখুন এখানে প্রত্যেক মাসে আপনাদের জন্য বেতন থাকছে 12,000 টাকা। এরপর দেখুন হাউস ফাদার, এই পদের জন্য যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানেও কিন্তু শুধুমাত্র মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। এখানে কিন্তু 18 বছর বয়স হলে আপনারা আবেদন করতে পারছেন না। এখানে কিন্তু ন্যূনতম বয়স আপনাদের 21 বছর হতে হবে। 21 থেকে 40 বছর পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। SC ST OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবেন আরও অতিরিক্ত 5 বছর বয়সের ছাড়, মানে আপনার বয়স হতে হবে 21 থেকে 45 বছর। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবেন আরও 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স হতে হবে 21 থেকে 43 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা, আপনি যদি শুধুমাত্র HS অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন যে কোনো ধরনের স্কুল থেকে বা বোর্ড থেকে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। প্রত্যেক মাসে বেতন থাকবে আপনাদের জন্য 14,564 টাকা। এরপর দেখুন কাউন্সিলর, এই যে পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু মেল এবং ফিমেল
উভয় ক্যাটাগরির ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিন্তু ন্যূনতম আপনার বয়স থাকতে হবে 24 বছর, মানে দেখতে পাচ্ছেন তো 18 বছর বা 21 বছর হলে কিন্তু এই কাউন্সিলর পদের জন্য আবেদন করতে পারবেন না। আপনার বয়স থাকতে হবে 24 থেকে 40 বছরের মধ্যে। আপনি যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন, 24 থেকে 40 বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবেন। এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর এবং 3 বছরের অতিরিক্ত ছাড় প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে যেরকমভাবে পেয়ে আসছেন এখানেও সেই একই ধরনের ছাড় পাবেন। এবার আপনারা দেখুন, এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েট, অর্থাৎ আপনি যদি সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সাইকোলজি, পাবলিক হেলথ এই সমস্ত বিষয়ের ওপর যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, মানে আপনার যদি বিএ পাস শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে, তাহলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। প্রত্যেক মাসে বেতন থাকবে আপনাদেরই জন্য 23,170 টাকা। এবার আপনারা দেখুন, নেক্সট যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, যাকে বলা হয় CWO। এই পোস্টের জন্য মেল এবং ফিমেল উভয় ক্যাটাগরির ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। ন্যূনতম বয়স হচ্ছে 21 বছর। 21 থেকে 40 বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে, আপনি যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে আপনি এখানে আপনার আবেদনটি করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট অর্থাৎ বিএ পাস হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সোশ্যাল সায়েন্স এছাড়া LLB নিয়ে যদি আপনি বিএ পাস করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। প্রত্যেক মাসে বেতন থাকবে আপনার জন্য 23,170 টাকা। এরপর আপনারা দেখুন, নেক্সট যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা হচ্ছে অফিসার ইনচার্জ। এখানেও কিন্তু মেল এবং ফিমেল উভয় ক্যাটাগরির ক্যান্ডিডেট আপনার প্রত্যেকেই আবেদন করতে পারবেন। এখানে আপনার বয়স থাকবে ন্যূনতম 27 বছর, মানে আপনার বয়স যদি 27 বছর হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। 27 থেকে 42 প্রত্যেকটা মেল ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন 5 বছর এবং 3 বছরের অতিরিক্ত বয়সের ছাড় পাবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনি যদি শুধুমাত্র গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। প্রত্যেক মাসে বেতন থাকছে আপনাদেরই জন্য খুব ভালো পরিমাণের। আপনারা দেখুন, এখানে প্রত্যেক মাসে আপনারা বেতন পাবেন 33,100 টাকা। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালো মানের বেতন প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু রয়েছে। আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করে দেবেন। এবার তো আপনাদের মনে প্রশ্ন হচ্ছে কোন অ্যাড্রেসে, কোন জিমেল অ্যাড্রেসে আপনারা বায়োডাটাটা সেন্ড করবেন। আপনারা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে একটি জিমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। এই জিমেল অ্যাড্রেসে আপনাদের সম্পূর্ণ বায়োডাটা, সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্ট স্ক্যান করে একটা PDF ফাইলে কনভার্ট করে আপনাদের কিন্তু এই জিমেল অ্যাড্রেসেই সেন্ড করতে হবে 16ই মার্চ 2025-এর মধ্যে। আপনারা সবার প্রথমে একটি সুন্দরভাবে বায়োডাটা তৈরি করবেন। বায়োডাটার ওপরে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট। আপনি কোন পোস্টের জন্য এখানে আবেদন করতে চাইছেন। আপনাদের বারবার বলছি, একটিমাত্র ক্যান্ডিডেট একটিমাত্র পোস্টের জন্যই কিন্তু আবেদন করতে পারবেন। একজন ক্যান্ডিডেট কিন্তু একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন না। আপনি সবার প্রথমে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, তারপর সুন্দরভাবে আপনার একটা রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো বায়োডাটার মধ্যে লাগাবেন। তারপর আপনার নাম, ফাদার্স নেম, অ্যাড্রেস, আপনার এখন পর্যন্ত যা যা এডুকেশান কোয়ালিফিকেশান আছে সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলস, আপনি যদি এর আগে কোথাও কোনো কাজ করে থাকেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে একটা কমপ্লিট সুন্দরভাবে বায়োডাটা তৈরি করবেন। তারপর বায়োডাটাটা ভালোভাবে আপনি স্ক্যান করবেন। আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্ট, যেমন এখন পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন তার রেজাল্ট এবং সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাও স্ক্যান করবেন। এছাড়া আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট আপনি স্ক্যান করবেন। কম্পিউটার নলেজ জানা থাকলে কম্পিউটার নলেজের সার্টিফিকেট স্ক্যান করবেন। আপনি যে কাস্টের অন্তর্গত এসসি এসটি ওবিসি সেই কাস্ট সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেটও আপনি স্ক্যান করবেন। এছাড়া নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে অবশ্যই কিন্তু আধার কার্ডটাও স্ক্যান করবেন। তারপর বায়োডাটা এবং প্রত্যেকটা স্ক্যান ডকুমেন্ট আপনি একটা PDF ফাইলের মধ্যে কনভার্ট করবেন। তারপর অনস্ক্রিনে আপনারা যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই জিমেল অ্যাড্রেসেই আপনি কিন্তু সেন্ড করে দেবেন আবেদনপত্রটা। তাহলে এখানে যে আবেদনের পদ্ধতি সেটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে।
আপনারা আবেদন করতে পারবেন 16ই মার্চ 2025-এর মধ্যে, অর্থাৎ যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু 16ই মার্চ 2025-এর মধ্যে আবেদনটি কিন্তু করে নেবেন। এরপরও যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেবে। আর এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা, এটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশান বক্সে। আপনারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর ভিডিওটা আপলোড হওয়ার আধ ঘন্টার পর যদি আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশান বক্স চেক করেন তাহলে সেখান থেকে এই যে অফিসিয়াল নোটিশ, এই নোটিশটা ডাউনলোড করবার পিডিএফ লিঙ্কটা পেয়ে যাবেন। খুব সহজেই কিন্তু নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। চলুন তাহলে আজকে এই পর্যন্ত। আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।